গাড়ির চাকার নিচে পড়ে পা ভেঙে গুরুতর জখম 6 বছরের এক শিশুর। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন সে। ঘটনা মঙ্গলবার দুপুরে। এই সময় এলাকার 6 বছরের শিশু ফায়জাল হোসেন বাড়ির সামনের রাস্তায় খেলছিল। একটি বিড়ালের বাচ্চাকে ধরতে গেলে আচমকা সে গ্যাসের সিলিন্ডারের গাড়ির নিচে পড়ে যায়। তাতে শিশুটির এক পা ভেঙে যায়। তড়িঘড়ি আশপাশ এলাকার লোকজন তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসেন। সাংবাদিকদের একথা জানিয়েছেন শিশুটির মা। সবাই কইতেছে বিড়ালের বাচ্চা দত্ত দিয়া গাড়ার মধ্যে একটা পাউ রয়েছে, ভিতরে একটা পাউডা বাইরে গাড়িটা উঠতে গেছে। কি গাড়ি মানে ধাক্কা দিছে? বুলেরো গাড়ি। এটা কি কোনো মানে পাচার গাড়ি বা কোনো 2 নম্বরী জিনিস নিয়ে যাইতাছিল? এটা তো আমি দেখছি না, জানা মতন গ্যাসের সিলিন্ডার আছে এটার ভিতরে স্টেশনে। গাড়িটা কি আটক করা হয়েছে? হ্যাঁ, গাড়ি আটক করা হয়েছে। বাড়ির সামনে ওই রাইটা দিছে ড্রাইভার আর গাড়ি। গাড়ির মধ্যে কি পাওয়া গেছে? ভিতরে কি পাওয়া গেছে? আমি দেখছি না কি তা পাওয়া গেছে না না পাওয়া গেছে। গাড়ির এমনি লোকে আমার যে মানুষটা লয়েছে বাড়ির পাশে হেঁটেছে, এটার ভিতরে সিলিন্ডার আছে। গাড়িটা কোদিকে রেডি হয়ে জানতো গ্যাসের সিলিন্ডার নাকি? হ্যাঁ, সিলিন্ডারের মতন এত বড় বড় ইয়া। স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন 19 বছরের এক গৃহবধূ। বর্তমানে গুরুতর আহত অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন। এদিন কামালঘাট লক্ষ্মীপাড়া শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন গৃহবধূ। রাজধানীর রাধানগর বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তায় বাইক থেকে ছিটকে পড়ে যায় গৃহবধূ রিয়া দাস। কোলে ছিল একটি শিশু, তবে শিশুটি অল্পতে রক্ষা পায়। সে কোনো ব্যথা পায়নি। ঘটনার বাবা আমি সামনে আসলাম না, ওখানে আমার বাড়ি যাইতে আসলো, স্বামীর ব্যক্তিকে যাইতে আসলো, বাচ্চা ভাইকে আসলো, জামাই আসলো। ওখানে 8টার সময় আমি ফোন করছে, তো মা আন্নের জিয়ার অবস্থা খারাপ, আন্না তাড়াতাড়ি দিবি আই। এরপর আমি দৌড়ে আইসি, পাগলের মতন বাইরেছি, ঘর থেকে বাইরে হাত আমি আইসি। ও দূরে শুনছি আমি ঘটনাটা। দুর্ঘটনাটা হয়েছে কিভাবে? এটাও আমি কইতাম পারতাম না, এটাও আমি কইতাম পারতাম না। এটা কি উনি কি মানে বাইকের থেকে পড়ে গেছিল? ওটা আছে বাইকের থেকে অনেক পড়ে গেছে। জামাই কি কইছে? জামাই করতেছে, জামাই কোনো দোষ নাই কইতাছে। এদিকে চিকিৎসকেরা জানিয়েছেন রিয়া দাসের মাথায় প্রচন্ড আঘাত লেগেছে। মাথায় রক্ত জমাট বেঁধে আছে, হয়তো তার অপারেশনও লাগতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।